নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং একদম ঝামেলামুক্ত একটা দই চিকেনের রেসিপি, যেটা একদম কম তেল মশলা ব্যবহার করে আমি তৈরি করে দেখাবো। কাজেই যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন তারাও কিন্তু নিশ্চিন্তে এটা খেতে পারবেন, এবং গরমের জন্য তো এটা একদম আদর্শ একটা প্রিপারেশন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম জাস্ট 1 টেবিল চামচ মতো তেল। যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তেলটা পুরো কড়াইতে একটু ছড়িয়ে দিলাম। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা হালকা হওয়া পর্যন্ত এবার এটাকে একটু সটে করে নেব। তেল যেহেতু একদমই কম পরিমাণে দেওয়া, তাই পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা যাবে না এখানে। দেখুন পেঁয়াজের কালারটা হালকা হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এরপর একদম হাই ফ্লেমে রেখে চিকেনটাকে একটু ভেজে নেব, মানে যতটা সম্ভব একটু ভেজে নেব, চিকেনের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত। দেখুন চিকেনের কালারটা একদম ফেড হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। আদার তুলনায় এখানে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই সমস্ত উপকরণ একসঙ্গে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট মতো ভেজে নিলেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কালারের জন্য দিয়েছি, এটা স্কিপ করতে পারেন আপনারা। 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দেবেন। আর দিয়ে দিলাম 150 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি এর মধ্যে দিয়ে দেবেন না, কিছুক্ষণ বাইরে রেখে রুম টেম্পারেচারে আসার পরই কিন্তু টক দইটা এখানে ব্যবহার করবেন। ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি যদি টক দইটা রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টক দইটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে তারপর দেবেন। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মিনিট 10 পর এখন দেখুন মশলার উপরে একটু একটু তেল দেখা যাচ্ছে, তার মানে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটা আমি একটু শুকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। লো ফ্লেমে 7-8 মিনিট মতো রান্না করলেই দেখবেন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি দেব টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা এভাবে হাতের মধ্যে ঘষে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। আবারও 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তবে এক্ষুনি আমি এটাকে সার্ভ করছি না, এভাবে গ্যাস বন্ধ অবস্থাতেই কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের সুস্বাদু এবং স্বাস্থ্যকর দই চিকেন এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।